নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। হোটেল সোনার বাংলা টাকিতে এসেছি আমরা, ডে ট্রিপে বলতে পারেন। তো বেশ একটা জব্বর লাঞ্চ হয়েছে। তো লাঞ্চের পরে খানিকক্ষণ রেস্টও পেয়েছি। এইবার চলেছি নৌকো ভ্রমণে। তো সানসেটটা এই নৌকোতে চেপেই দেখবো এবার। নৌকোর অ্যারেঞ্জমেন্টটা কিন্তু দাদাই করেছে। দাদার জন্য এটা পসিবল হয়েছে আজকের এই আপনার সানসেটের নৌকো ভ্রমণটা। তো এই নৌকোতে চেপে জাস্ট সুন্দরবনের কথা মনে পড়ে গেল। আমরা যখন সুন্দরবনে গিয়েছিলাম ডিউরিং কোভিড টাইমস, তখন অনেক রেস্ট্রিকশনস ছিল। তো তখন এইরকম নৌকো ভাড়া করতে হয়েছিল, আর পুরোটা নিজেদেরই ভাড়া করতে হয়েছিল। তো ওইরকম গোটা একটা নৌকোতে আমরা খালি 3 জন ছিলাম। তো সেইটারও কিন্তু ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর বেশি কিছু বলবো না, নৌকো ছেড়েও দিয়েছে। আপনার পুরো এন্টায়ার টিম আমরা নৌকোতে আছি। এইবার এই ইচ্ছামতি নদীর ওপর, ইচ্ছামতি রিভার এটা। তো এই নদীটা কিন্তু আপনার ভারত, ইন্ডিয়া আর বাংলাদেশকে সেপারেট করে। তো এই পারে ভারত, আপনার সোনার বাংলা যেখানে আমরা আছি, আর ওই পারটায় হলো বাংলাদেশ। অনেক গ্রুপ ফটো নেওয়া হলো, আরও নেওয়া হবেও। এবার চলুন আপনাদের নৌকোটা ঘুরিয়ে দেখায়। বেশ সুন্দর কিন্তু নৌকোটা। তো এখানে একটা খুব সুন্দর রুম আছে, এয়ার কন্ডিশন এসি রুম। যদিও বা এসি এখন চলছে না, বাচ্চারা এসি দেখেই এটাকে দখলে নিয়েছে। তো একটা সোফা আছে, একটা বেড আছে, আর এই সাইডে একটা খুব সুন্দর মানে অ্যাটাচড বাথ কাম টয়লেট। আর এইটা হলো পেছনের সেকশনটা। তো এখানেও কিন্তু অনেকে বসেছে। তো সবাইকে বললাম সামনের দিকে আসতে, কারণ সামনের দিকে কিন্তু বেশ আড্ডা জমে উঠেছে। চলুন সামনে যাই। আর এই নিচেও একটা সেকশন আছে এই নৌকোটার, সেইখানে একবার গিয়ে দেখাই কি আছে নিচে। এই যে নিচে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। অলরেডি জয় মেয়েকে নিয়ে ঘুরিয়ে এনেছে নিচটায়। তো নিচে সেকশনে একটা আপনার ডাইনিং মতন করা আছে, আর ডাইনিং আছে, আর ওই সাইডে মেন আপনার ইঞ্জিন রুমটা। তো মেন যে ইঞ্জিনে এই নৌকোটা আপনার পাওয়ার্ড, সেটাই এই পেছনটায় আছে। তো এই ডাইনিং রুমে ওই ইঞ্জিনের নয়েজটা অনেকটাই আসছে। তো এইটা হলো ইঞ্জিন রুম। এইটা হলো ইঞ্জিন। এইখানে মোটামুটি বলতে পারেন দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বেশ ভালোই কিন্তু আপনার আওয়াজ বেরাচ্ছে। তো চলুন এবার ওপরে উঠে যাই। এইটা হলো ইঞ্জিনটা। আর এই সাইডে যেটা বললাম ডাইনিং করা আছে, এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, কিন্তু অনেকটাই আওয়াজ আসছে। তো এইখান থেকে ভিউ ভালোই আসছে, কিন্তু আমার মনে হয় উপরের থেকে ভিউটা আরও সুন্দর।
না আমার ভিডিও কোনো এটাই বেস্ট জায়গা। এবার কিন্তু প্রচুর হাওয়া মারবে, এবার প্রচুর হাওয়া লাগবে, চিন্তা করো না। এইবার হাওয়া লাগবে, এবার প্রচুর হাওয়া দেবে, স্পিড বেড়ে যাবে, স্পিডও বাড়বে। এই থেকে তো কাল সকালবেলা ট্রেনে যেতে হবে। বন্যা বিরাটি লোকাল, কাল রবিবার, কাল খালি বন্যা বিরাটি লোকাল। আপনার এই সাইডটা ডান হাতে এটা কিন্তু ভারত, ইন্ডিয়া। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর, দারুণ সুন্দর লাগছে এখান থেকে।
এইটাই তাই তো, এইটা না তলিয়ে গেছে। আমাদের নেটওয়ার্কের সিগন্যাল বর্ডার পারে ওখানে ধরতে পারে এটা মোবাইল নিয়ে গেল। এখানটা তো আমরা বাংলাদেশ দেবো। এইবার এই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বাংলাদেশ। তো এইবার আমরা একটা টার্ন নিয়ে আবার ফেরত যাব, তো বাংলাদেশটা অনেকটা সামনে থেকেই দেখতে পাওয়া যাবে। এইবার ডান হাতে দেখছেন এটা হলো বাংলাদেশ। একটু জুম করেও দেখাচ্ছি, অনেকটাই সামনে, এত সামনে মানে ভাবতেও পারিনি। আপনার অনেক দিনের ইচ্ছে ছিল বাংলাদেশে যাওয়ার, জানি না এখন এই পরিস্থিতিতে আর যাওয়া হবেও কি না। অনেক বন্ধুবান্ধবও আছে, অনেক দিনের প্ল্যান, এখনও হয়ে উঠলো না।
সূর্যটা দেখুন কেমন সুন্দর লাল, অপূর্ব সুন্দর লাগছে। খালি ওই চিমনিটা সামনে না থাকলে হয়তো আরও সুন্দর হয়ে উঠতো। হোমিওপ্যাথি খেয়ে কোনো লাভ নেই। আমাকে সুস্থ রাখতে হবে। আর খাওয়াতে আমি কোনোদিনও প্রোটিন ইউজ করা খুব একটা পছন্দ করি না। মানে দুবেলা মাছ খাওয়া। তো এখন আমি কিছুদিন নাই করি না, আমি বাঙালি এখন প্রোটিন ভেরি ইম্পর্টেন্ট। আর ফিশ ইজ এ গ্রেট সোর্স অফ প্রোটিন। অনেক অ্যামিনো অ্যাসিড অনেক কিছু খুব ইউজফুল। বরঞ্চ মাংসটা খারাপ। চিকেনও অত ক্লিন নেই। অনেকক্ষণই ঘুরছি, প্রায় 1 ঘন্টা হতে চললো। এবার ফিরবো। ওই দূরে সোনার বাংলা দেখা যায়। আপনার ওই যে ট্রায়াঙ্গুলার শেপড যে রুমসগুলো আপনাদের আগেও দেখিয়েছি, খুব সুন্দর লাগছে এখান থেকে। ভালোই হলো আমাদের নৌকা ভ্রমণ, অনেকক্ষণ ধরে করলাম, বেশ সুন্দর। এইবার আমরা নামবো। এইবার প্ল্যান হলো বোট থেকে নেমে আমরা যাব, গিয়ে রুমসগুলো ছেড়ে দিতে হবে। আগে সব বিলস মেটাতে হবে, তারপরে রুম ছেড়ে আমরা হাইটিও আছে, চাটা খেয়ে তারপরে বেরিয়ে যাব এখান থেকে। আমাদের সবাইকে নামিয়ে দিয়ে এবার বোটটা ফিরে যাচ্ছে। তো বেশ ভালোই কিন্তু ঘোরা হলো। আপনার এই সানসেটের সময় নৌকা ভ্রমণটা বেশ ভালো হলো। তো এবার চলুন গিয়ে চাটা খেয়ে নিই। আর সুইমিং পুলে কিন্তু এখনও লোকজন অনেকেই আছেন। তো আমরা এবার চা খেয়ে রুমসগুলো ছেড়ে দেবো। একটা গ্রুপ ফটোও নেওয়া হলো। তো বেশ ভালো, আজকে কিন্তু বেশ ভালো সোনার বাংলা টাকিতে এনজয় হলো আমাদের।
সন্ধে নেমে এসেছে, এখন মোটামুটি সব লাইটসই জ্বলে গেছে। হোটেল সোনার বাংলা টাকি এখন লাইটসের আন্ডারে খুব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। জয়ের মেয়ে একটা নতুন গাড়ি পেয়েছে, একটা নতুন খেলনা, মোটামুটি সেটা আর ছাড়বে না। আর আপনার বাকিরা ফটোগ্রাফিতে মেতে উঠেছে, লাস্ট মিনিট ফটোগ্রাফি চলছে বলতে পারেন। তো বিল মেটানো হয়ে গেল, এবার চলুন গিয়ে চাটা নিয়ে নিই। আগেই বললাম আপনার আন্ডার লাইট সোনার বাংলা টাকি খুব সুন্দর লাগছিল, একটু দেখিও নি। এটা হলো রিসেপশন এরিয়া, তার সামনে যে সিটিংগুলো করা আছে। আর এইটা হলো আপনার ইনডোর গেমস রুমটা, এখন খালি। আপনার বাইরে বেরিয়ে এলাম, এইটাই হলো একদম বাইরের মেন এন্ট্রেন্সটা। এখানেও কিন্তু এই স্ট্রাকচারে এখানে একটা ফাউন্টেন আছে, খুব সুন্দর লাগছে লাইটসে, যদিও বা আপনাদের বোঝা যাচ্ছে নাকি বলতে পারবো না। আর এইটা হলো জাস্ট ঢুকেই হোটেল সোনার বাংলা টাকি মেন এন্ট্রেন্সটা। এইবার আপনার চাটা নিয়ে নিই। তো এখানে হাই টিতে কী আছে একবার দেখিয়ে নিই। আপনার একটা আলু দিয়ে একটা পকোড়া টাইপের বানিয়েছে, আর এখানে সিঙাড়া আর চা বা কফি। তো চা নিয়ে নিলাম, আর ওই আলু পকোড়া নিয়ে নিলাম, আর একটা সিঙাড়া আনতে বললাম। তো করে নিই এই হাই টি, তারপরে রুমে গিয়ে ব্যাগ নিয়ে নেবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে ভিডিওটা এখানেই রাখবো। তো এই রুমে চলে এলাম, রুম থেকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা আন্ডার লাইটস। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। সবার মুখে একটাই কথা, যদি রাতটাও এখানে থেকে যাওয়া যেত ভালোই হতো। যাই হোক, সেরকম তো প্ল্যান করে আসেনি, সেটার জন্য না হয় আরেকটা ভিডিও থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।